সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং দর্শক আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে অচল অবস্থা তা নিরসনে সংলাপের বিকল্প নেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে অন্তর্বর্তী সরকারকে। গণভোট নিয়ে বিতর্কের জেরে আগামী নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়লে সরকার এবং রাজনৈতিক দল কাউকেই জাতি ক্ষমা করবে না বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের রিপোর্টে থাকছে এই নিয়ে বিস্তারিত। 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। তবে স্বাক্ষর থেকে এখনও বিরত আছে জুলাই আন্দোলন থেকে জন্ম নেয়া দল এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রশ্নে এখন নতুন বিতর্কে বিএনপি, জামায়াত ও এনসিপি। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভাবিয়ে তুলছে সবাইকে। রাজনীতি বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে ব্যাহত হতে পারে সংস্কার প্রক্রিয়া, অনিশ্চয়তার মুখে পড়তে পারে জাতীয় নির্বাচন। এক ধরনের অনৈক্য দেখা দিয়েছে, ফলে আমরা শঙ্কিত হচ্ছি যে আমরা কি নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঠিকমতো আমরা কি করতে পারবো, আর করতে পারলেও কি আমরা যেই ধরনের অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য যে নির্বাচন, সেই নির্বাচন আমরা করতে পারবো কিনা। এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার হয়েছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে তারা এখানে এসে দাঁড়িয়েছেন। অতএব তারা যদি তাদের কমিটমেন্ট রক্ষা না করতে পারে, তারা যদি জাতির প্রত্যাশা পূরণ না করতে পারে, তারাও যেমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি রাজনৈতিক দল যারা আছে, আমাদের নেতৃত্ব দেওয়ার কথা যারা বলছেন, তাদেরও পরিণতি একই রকম হতে পারে। বড় রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আলোচনার ভিত্তিতেই সব সংকটের সমাধান দেখছেন তারা। সংলাপের কোনো বিকল্প নেই এবং আমরা মনে করি সংলাপের মধ্য দিয়ে এটির একটি শান্তিপূর্ণ সমাধান করে আগামী জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন যথাসময়ে আয়োজনের ব্যাপারে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পুরো প্রবলেমটাই কিন্তু রাজনৈতিক। তো পৃথিবীর বিভিন্ন দেশে যে সমাধানগুলো হয়, রাজনৈতিক সমাধানটাকেই প্রায়োরিটি দিতে হবে, রাজনৈতিক দলগুলোকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই বসিয়ে সিদ্ধান্ত নেওয়াতে হবে। গণভোটের জন্য জুলাই সনদকে জটিল না করে সহজভাবে জনগণের কাছে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। কোনো বিষয়ে নীতিগত দ্বিমত, কোনো বিষয়ে একমত না, কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট, এগুলো নিয়ে তো আসলে আমরা জনগণের কাছে যেতে পারবো না। সুতরাং জনগণের কাছে একটি সরল ডকুমেন্ট আমাদেরকে উপস্থাপন করতে হবে যে এখানে হা আছে, এখানে না আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারাবে জনগণ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল নয়, বিভ্রান্তি তৈরি করেছে ঐকমত্য কমিশন। এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আয়োজনে যোগ দেন আরও বেশ কয়েকটি দলের শীর্ষ নেতৃবৃন্দ। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকিতে পড়লে অন্তর্বর্তী সরকারও পড়বে। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে। আগামী 2-1 দিনের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের নির্বাচন, একই দিনে গণভোটের যে আয়োজন, সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানাবেন। আচ্ছা, যে সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয়, তাহলে আমাদের করার কি আছে? অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। সেই নির্বাচনকে আজকে আপনার বাঞ্চাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে নিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা সৃষ্টি হয়েছিল, তবে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কোনো বিক্রয় করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিশ্বাস যে আছে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে। জনগণের ভোটে ক্ষমতায় এলে আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলেন মির্জা ফখরুল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় দেশের চলমান সমস্যা সমাধান নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। অতীতের মতো সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, সংকটের সমাধান করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। বন্ধুগণ, আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশটা আমাদের, এই মানুষগুলো আমাদের, এবং তাদের ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে সেটাকে পরাজিত করতে হবে। সংস্কার প্রস্তাব না মেনে বিএনপি নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করছে, কুমিল্লায় এমন অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের। বলেন, নির্বাচন না হলে যারা বিদেশে পালিয়ে গিয়ে ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করছে তারাই সুযোগ নিতে পারে। আর এদিকে খুলনায় হিন্দু সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অংশ নিয়ে বলেন, হিন্দুরাও এখন দাড়িপাল্লার পক্ষে এক হয়েছে, তাই ভয় দেখিয়ে লাভ নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ঘের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই। সম্মেলন শেষে স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন। এদিকে সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আরপিও, সংস্কার কিংবা হ্যাঁ না গণভোট কোনো কিছুই এখন বিএনপি মানছে না। কুমিল্লায় ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটু করে উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিদের থেকে সব করে বলে, যেটা আমরা এখন মানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ভোটের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুক্রবার রাজধানীর মিরপুর 13 এলাকায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে অংশ নেন তিনি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24। আওয়ামী লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর, আর বিএনপি জামাতের সাথে দূরত্বের বিষয়টিও ঠিক নয় বলে মন্তব্য করেছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় এসব কথা বলেছেন তিনি। আরও বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হৃদ্যতা হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সাথে হবে দূরত্ব। এ সময় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়
সমন্বয়ক মশিউর রহমান সহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই, আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে হুইমজিক্যালি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ডিসেম্বরের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় হওয়ায় রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে কমিশন। এছাড়া গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে তারও কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই। ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই দেন না কেন জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে নোয়াখালীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন, বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ইলেকশন ঠিক সঠিক সময় হয়ে যাবে। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা 46 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযানে চলতি বছরে 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই বিষয়ে বলছে পলাতক নেতাদের অর্থায়নে বাইরে থেকে এসে ঢাকায় মিছিলে অংশ নিচ্ছে এই নেতাকর্মীরা। আর ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টি করায় তাদের লক্ষ্য, এমনটি জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। চলতি পথে হঠাৎ করে হাতে গোনা কয়েকজন একসঙ্গে হয়ে চেষ্টা করছে মিছিলের, আবার কিছুক্ষণের মধ্যেই মিছিল শেষ করে যে যার মতো মিশে যাচ্ছেন পথচারীদের ভিড়ে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ঢাকার রাজপথে। ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়েও জনমনে আতঙ্ক তৈরি করছে তারা, বলছে পুলিশ। শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিল করায় ও চেষ্টাকালে গ্রেফতার করা হয় 46 জনকে। শুক্রবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় পুলিশ। প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। পুলিশ বলছে গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়, পলাতক নেতাদের অর্থায়নে মিছিলে অংশ নিলেই টাকা পাচ্ছেন কর্মীরা, বিনিময়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে তারা। এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি। চলতি বছর দলটির 3000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাহিনীটি। জননিরাপত্তায় এমন অভিযান নিয়মিত চলবে বলে জানায় পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে আগের মতো নয়, এবার দ্বীপে ভ্রমণ করতে হবে নতুন নিয়মে। নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ, দিনে গিয়ে
দিনেই ফিরতে হবে। আর এমন সিদ্ধান্তে হতাশ স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। পাশাপাশি জাহাজ মালিকরাও এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতেই সেন্ট মার্টিন ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়ছে পর্যটকদের জন্য। ইরফানুল হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন নিয়ম অনুযায়ী প্রথম মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্ত। ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটককে রাত্রি যাপনের অনুমতি দেয়া হবে। ফের ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। আর এসব সিদ্ধান্তে নাখোশ সেন্ট মার্টিনের স্থানীয় ব্যবসায়ীরা। সত্যিকার অর্থে সেন্ট মার্টিনের দিনের বেলা থেকে রাতের বেলায় সুন্দর, সেক্ষেত্রে রাত্রে যদি থাকতে না পারে পর্যটক, তাহলে তারা সেন্ট মার্টিনের দিকে বিমুখ হয়ে যাবে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক এসে যে রাত্রি যাপন করতে না পারে, কেন পর্যটক সেন্ট মার্টিনে আসবে? আর এইবারে যেটা করছে সেটা হচ্ছে একেবারে নাটকীয়তার মধ্যে ফেলে দিছে। এখানে কেন পর্যটকদেরকে হয়রানি করার জন্য আবার 2.5 ঘন্টা জার্নি কেন অতিরিক্ত এখানে অ্যাড করা হয়েছে? আমাদের আসলে খুশি হওয়ার কিছু নেই, আমরা হতাশ। দ্বীপের নাজুক পরিবেশ রক্ষায় জারি হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, শব্দ সৃষ্টি, কেয়াবনে প্রবেশ বা ফল সংগ্রহ সবই নিষিদ্ধ। এছাড়া মোটর চালিত যান চলাচল ও প্লাস্টিক ব্যবহারও কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামে দুটি জাহাজ চলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বলছে জাহাজ মালিকরা। যে জাহাজগুলা সবচেয়ে বেশি দ্রুতগামী সেগুলো 7 ঘন্টা লাগে, আর বাকিগুলো তো 8-9 ঘন্টা। তো 7 ঘন্টাই ধরলাম আমি, 7 ঘন্টা এই সাগর পাড়ে দিয়ে, আবার 2 ঘন্টা ও এখানে থাকতে পারবে না, আবার 7 ঘন্টা এদিকে আসা। এটা কি চারটিখানি বিষয়? এটা কি পর্যটন বলে? কোন টুরিস্ট কি এত হ্যাসেল নিয়ে যাবে? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপে যেতে পারবে না। সেই যাত্রীদের সুবিধার জন্য আমি একটু বলে দিচ্ছি, www.pdtickets.com এই ওয়েবসাইট থেকে শুধু তারা টিকিটটা ক্রয় করবে। এর বাইরে কোনো টিকিট যদি তারা ক্রয় করে সেটা নকল বলে গণ্য হবে। জেলা প্রশাসন জানিয়েছে ঘাটে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিটের কিউআর কোড চেক ও সরকারের 12টি নির্দেশনা পর্যটকরা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শহরের বাজারের ক্লান্তিকর যন্ত্রণা থেকে মুক্তি এনে দিয়েছে মিনা বাজার। এক ছাদের নিচে সাজিয়েছে গৃহস্থালির সব প্রয়োজনীয় পণ্যের পসরা। দাম ও মানের চমৎকার ভারসাম্যে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিন্ত কেনাকাটার অভিজ্ঞতা। বিক্রেতাদের ভাষায় আন্তর্জাতিক মানের গ্রাহক সেবা এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য সরবরাহই মিনা বাজারের প্রধান লক্ষ্য। 2002 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে রয়েছে 45টি আউটলেট, যেগুলোর মাধ্যমে প্রতিদিন হাজারো গ্রাহক পাচ্ছেন নির্ভরতার সেবা। বিশেষ করে বসুন্ধরা আউটলেটে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে ডিল সহ ওই দৈনন্দিন সব ধরনের গ্রোসারি পণ্য। তাজা ফলমূল, শাকসবজি, বেকারি আইটেম, দুগ্ধজাত পণ্য, ফ্রোজেন খাবার থেকে শুরু করে গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় সবকিছু মিলছে এক ছাদের নিচে। মিনা বাজারে প্রায় প্রতি শুক্রবারে আসি, শুক্রবার ছুটির দিন। এসে মোটামুটি এখান থেকে সবজি, চাল, গরুর মাংস, মুরগির মাংস, মাছ সবকিছু কিনে সবকিছুর মান মোটামুটি ভালো। আমি সন্তুষ্ট এবং প্রাইসটাও রিজনেবল। ব্যস্ত শহর জীবনে কেনাকাটাকে আরো সহজ ও স্বস্তিদায়ক করে তুলেছে বসুন্ধরা আবাসিকের আপন ফ্যামিলি মার্ট। এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বাহারি রকমের আইটেম নিয়ে ক্রেতাদের মন জয় করেছে এই সুপার স্টোরটি। দোকানের পরিসর যেমন বড়, তেমনি কয়েক হাজার ধরনের আইটেম পাওয়া যাচ্ছে এখানে। খাদ্যদ্রব্য, হাইজিন পণ্য, নানা ধরনের কসমেটিক্স, শিশুদের জন্য খেলনা ও চকলেট, ঘরের শোভাবর্ধন সামগ্রী, সব মিলিয়ে এটি যেন এক পূর্ণাঙ্গ ফ্যামিলি শপিং গন্তব্য। আপন ফ্যামিলি মার্টে স্থান পেয়েছে দেশীয় অনেক নামী ব্র্যান্ডের পাশাপাশি উন্নত মানের বিদেশি পণ্য। বিশেষ করে কসমেটিক্স ও স্কিন কেয়ার সেগমেন্টে বিদেশি পণ্যের চাহিদা বেশি বলে জানান বিক্রয়কর্মীরা। পণ্যের মান ও দামের ভারসাম্য সন্তোষজনক বলছেন ক্রেতারা। সপ্তাহে একটু ডিসকাউন্ট দেওয়া হয়, আর ভালো প্রোডাক্টগুলি এখানে পাওয়া যায়। ক্রোকারিজ ভালো পাওয়া যায়, তারপর ভেজিটেবলস ভালো পাওয়া যায়, দামও মোটামুটি রিজনেবল। এখানে সন্তুষ্ট বাজার করে, সন্তুষ্ট পরিবেশও খুব সুন্দর, এবং কিছু কিছু যেমন স্টেশনারি খুব ভালো এখানে আছে, এবং শিশুদের কিছু ভালো বইটইও আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে আগাম ভোটে অংশ নেওয়া ভোটারদের সংখ্যা। 3টি জরিপে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি, তবে রিপাবলিকান অ্যান্ড্রু কুমোর অবস্থানও বেশ শক্ত। অনেকে বলছেন এবার বয়সভিত্তিক ভোটারদের সমীকরণ পাল্টে দিতে পারে সব আগাম ধারণা। নির্বাচনের আনুষ্ঠানিক দিন আসার আগেই নিউ ইয়র্কের ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন। গত নির্বাচনে 1,70,000 ভোটের রেকর্ড এবারের আগাম ভোটের প্রথম 4 দিনেই টপকে গেছে। ভোট পড়েছে প্রায় 3 লাখ। সিটির 5টি বড়োর মধ্যে ব্রুকলিনের ভোটার হার সবচেয়ে বেশি। অভিবাসী অধ্যুষিত এই এলাকাটি ডেমোক্রেট প্রার্থী জহরান মামদানির শক্ত ঘাঁটি হওয়ায় ভোটের এই চিত্র তাকেই এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে। ভোটারদের বয়স তৈরি করেছে এক নতুন সমীকরণ। তরুণদের মধ্যে মামদানি জনপ্রিয় হলেও এবারের ভোটে 65 থেকে 69 বছর বয়সী প্রবীণদের উপস্থিতি অনেক বেশি, যাদের বড় একটি অংশ অ্যান্ড্রু কুমোর সমর্থক। যদিও সর্বশেষ 3টি জরিপেই মামদানি বড় ব্যবধানে এগিয়ে। ভোটের মাঠে নতুন কৌশলে তিনি ইহুদি সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করছেন। আমি এই শহরের প্রতিটি বাসিন্দার মেয়র হতে চাই। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমার অবস্থান নিয়ে যাদের উদ্বেগ রয়েছে, সেই ইহুদি সম্প্রদায়েরও আমি মেয়র। একদিকে মামদানির এই অন্তর্ভুক্তির বার্তা, অন্যদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস মাঠে নেমেছেন কুমের পক্ষে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে ভোটের চূড়ান্ত লড়াই। চন্দ্রা, নিউজ 24। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবরার আল দাইয়ান। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।